মসজিদে আসছেন, মানুষ একটা আসছে, মুশকিল একটা এসে সাদিকে তাকাইতেছে। এখানে আল্লাহর ঘর, কোরআন হাদিসের কথা হচ্ছে, কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, অন্তর দিকে খেয়াল করতে হবে, ঠিক কিনা? ঠিক। আবার ওইদিকে ডাইনে বামে কি আসে, কে কি করে, আমরা এটা যদি তাকাই, মূল আলোচনা করতে আমি বিচ্ছুত হয়ে যাবে, আমার ছুটে যাবে আমার আলোচনা। আর আপনারাও বুঝবেন এখানে কার কথা হচ্ছে? আল্লাহ। আর যে কথাগুলি আপনাদেরকে বলছি, কার জন্য বলছি? আমাদের জন্য, আমাদের জন্য। আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচো, তারপর পরিবারকে বাঁচো। তো বাঁচতে হলে কিভাবে বাঁচবো, বাঁচার উপায় কি, সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা ডাইনে বামে তাকাইলে সব করলে বুঝবে না, আলোচনা শুনতে হবে, খুতবার আলোচনা মন থেকে শুনতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, দুটি পথ, দুটি রাস্তা তোমাদের উপর তুলে ধরেছি। কয়টি পথ? দুটি। একটি হচ্ছে হেদায়েতের পথ, মুক্তির পথ, নাজাতের পথ। আরেকটি পথ হচ্ছে পথভ্রষ্ট পথ, শয়তানের পথ। আল্লাহ বলে, বান্দা, ইচ্ছা করলে তুমি হেদায়েতের পথে আসতে পারো, ইচ্ছা করলে তুমি পথভ্রষ্ট হতে পারো। কোন পথে তুমি আসবা, দুটি পথের কথা আমি আল্লাহ বলে দিলাম। ইচ্ছা করলে তুমি মুক্তির পথে, নাজাতের পথে আসতে পারো, আর ইচ্ছা করলে তুমি ধ্বংসের পথে যাইতে পারো। ইচ্ছার শক্তি তোমার। এখানে স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। স্বাধীনতা তুমি যদি মেনে চলো, স্বাধীনতা তোমাকে দিয়েছি, স্বাধীন ক্ষমতা তোমাকে দিয়েছি। স্বাধীনতা পাইয়া তুমি কোনটা গ্রহণ করবে? কি হেদায়েতের পথ গ্রহণ করবে, না গুমরাহির পথ গ্রহণ করবে, না পথভ্রষ্টর পথ গ্রহণ করবে? আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ তুলে দিয়েছি, ধরেছি। আপনারা কোনটা গ্রহণ করবেন? হেদায়েতের পথ না পথভ্রষ্ট পথ? হেদায়েতের পথ না শয়তানের পথ?